সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের আয়োজিত সারপ্রাইজ ডিভিশনের নিবেদিত নতুন অনুষ্ঠান সাতকাহন নবরূপে নবকল্লোলে। আজকের অনুষ্ঠানটির নাম দিয়েছি কথায় কবিতায় বর্ষার তোখে যাই। কথারা আমার অনেক কথা বলতে আজ চেয়েছে, কথারা আজ মোরের উড়ান পেয়েছে, কথারা আজ মেলবে ডানা কল্পনার আকাশে। মন্দ হবে কি কবিতা হোক কথার অবকাশে। শুরুর আগে আমি একজনের কবিতা বলছি, সেই কবিতার ধারা বেয়ে আজকে বর্ষা রানীকে আমরা আমন্ত্রণ জানাবো। ভদ্রলোকের নাম প্রদীপ বসু। বৃষ্টি মানে প্রেম, গান তেলে ভাজা, যত করবে জীবন থাকবে তরতাজা। বৃষ্টিতে ভিজে পারফিউম মেখে রোমান্স, রান্নাঘরে জমানো রান্নার পারফরমেন্স, আর সাথে গরম গরম তেলে ভাজা মুড়ি কিংবা ডিম ইলিশ ভাজা আর খিচুড়ি। সত্যি কি মনে দেয় না সুসুড়ি? যাই হোক, এই বর্ষা রানীর আগমনে আমরা ধন্য। গরম এবার বাবু বৃষ্টি হয়ে থাক না, বৃষ্টি অনন্য। মাধুরীদি, আপনি কবিতা কবে থেকে লিখছেন? নমস্কার, আমি মাধুরী সাহানা। আমি কবিতা লিখছি, মানে আগে তো আমরা ছোটবেলা থেকেই কবিতা পড়েছি, প্রচুর কবিতা পড়তাম, এবং ছোটবেলায় আমার একটা বদনামি ছিল যে বড়দের কবিতা পড়ে, ছোট মেয়ে, ডেপো মেয়ে। তো যাই হোক, কবিতা প্রচুর পড়তাম। তারপর আমার লেখা শুরু হয়েছে প্রথম, সত্যি কথা বলতে কি, সোশ্যাল মিডিয়ার হাত ধরে। প্রথম যে সমস্ত সাহিত্য গ্রুপগুলো, ওরা সোশ্যাল মিডিয়াতে প্রতিযোগিতা পোস্ট করত যে অমুক বিষয়ের ওপর আপনাকে কবিতা লিখতে হবে, লিখে জমা দিতে হবে। তো 7 দিনের মধ্যে ওরা সেই বিষয়টা উল্লেখ করে দিত। এবার সেই কবিতা সেখানে লিখে আমি জমা দিতাম। তাতে করে প্রথম বেশ 2-3 জনের মধ্যে আমার নাম চলে আসতো। এই করে করে আমি প্রচন্ড উৎসাহ পেলাম। কবিতায় আমার হাতেখড়ি শুরু হলো, লেখায় হাতেখড়ি শুরু হলো। আগে তো কবিতা পড়েছি, লেখায় হাতেখড়ি আমার সোশ্যাল মিডিয়ার হাত ধরেই হয়েছে। আর এইভাবেই মানে তারপর তারা আমার কাছ থেকে কবিতা চাইতো যে দিন দিদি আমাদের বইয়ের লেখা ছাপবো। তো এইভাবেই আমার সাহিত্য জগতে প্রবেশ, মানে নিজে লিখে সাহিত্য জগতে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলুন তো, এই যে বর্ষা আসছে, বর্ষার আসার মানে বর্ষার আগমনীতে আপনি কি কোনো কবিতা লিখেছেন নতুন করে? হ্যাঁ, বর্ষাকে নিয়ে তো কবিতা লিখতেই হবে, কারণ যারা লেখেন আমাদের একটা শোনান। হ্যাঁ, মহাকবি কালিদাসের সময় থেকেই বর্ষাকে নিয়ে লেখা শুরু হয়েছে। আচ্ছা, আমার একটা কবিতা স্মৃতিকণ্ঠ নাম, আমি সেটা পড়ছি। শান্ত বরিশন ধরণীর পরে বিরোহিণী চাতকের প্রায়, রিমঝিম নৃত্য ময়ূরীর পায়ে পায়ে, বাদল মেঘ দূত প্রভঞ্জন করেছে বেপথ, ভেসে গেছে দূরে। গিরিরাজ মগ্ন তপস্যা পরে, তুষারের কোলে চির ঘুমে জমে যাবে জলধর, কাদম্বিনী হারিয়েছে পথে। সমীরণ বিজলির কানাকানি, ঋতুরাজ জানেন কাহিনী। বসুধা বিজলির শত্রুতা, বিজলির রূপমুগ্ধ পবন, বসুধার দুঃখের হয়েছেন কারণ। তৃষিত বসুধা শুষ্ক শরীর, বিশল্যকরণী মাত্র বাড়িধারা। পিনাক পানি ডমরুর সাথে কৈলাস হতে নামে দক্ষ রাজগৃহে, সতীর স্মরণে ধৈর্যটি নত মস্তক। স্মৃতি বিস্মৃতির বাদল বাড়িধর, কিছু ব্যথা ঝরে পড়ে স্মৃতিকণ্ঠ হতে। নৃত্যের ছন্দে জল তরঙ্গ ভূমিতে, শ্রাবণের ধারাপাতে পূর্ণ মনোরথ। অপূর্ব 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 একটা সৃষ্টি আমরা দেখলাম। বর্ষা আসুক, আনন্দিত হোক, আপনার কবিতার ধারা বয়ে উচ্ছ্বরিত হোক, উদ্ভাসিত হোক। আচ্ছা দিদি, অসীমা রায়, কবি অসীমা রায়, আপনি কিছু বলুন বর্ষা সম্বন্ধে। আপনার লেখা কবে থেকে আরম্ভ হলো আগে বলুন তো। নমস্কার, এখানে আয়োজক যারা তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আর যারা দর্শক আছেন তাদের সকলকে আমার
আন্তরিক অভিনন্দন, যথাযোগ্য স্থানে প্রণাম আশিস। কবিতা আমরা ছোটবেলা থেকে পড়েছি, এটা ঠিক। লেখা আমার তেমন করে শুরু হয়নি, লেখাটা খুব অকস্মাতই হয়েছে ছোটবেলা থেকে বা অনেক বড়বেলা পর্যন্ত। আমি যখন শিক্ষকতা করেছি তখন কিন্তু লেখার দিকে খুব একটা ঝুঁকি ছিল না বা ঝোঁকও ছিল না, কিন্তু তারপরে আস্তে আস্তে শম্পা সাহিত্য পত্রিকার সংস্পর্শে এসে সেখানে যখন দেখতাম বিভিন্ন নামকরা কবিরা এসে নিজের কবিতা পড়ছেন, আমার খুব হিংসা হতো সত্যি কথা বলতে। কি যে আমাদের অনুষ্ঠান, বাইরে থেকে সবাই আসছেন, কবিতা পড়ছেন, আমরা দর্শক হিসেবেই শুধু দেখছি, স্টেজে তো কোনোদিন উঠতে পারছি না। তো তখন থেকে আমি চেষ্টা করলাম যে কবিতা ঠিক হয় কি না। তার আগে প্রবন্ধ বা ছোটোখাটো গল্প টল্প ইত্যাদি ইত্যাদি লিখেছি, কিন্তু কবিতা বলতে যেটা বোঝায় সেটা শুরু কিন্তু অনেক পরে। তার মানে হিংসাটাও ভালো ফল দেয়। এই হিংসাটা কিন্তু খুব ভালো হিংসা, যে কবিতা লেখার একটা লিপ্সা, কবিতা লেখার জন্য একটা পাগল প্রাণ মন। বলুন একটা বর্ষা সম্বন্ধে কবিতা বলুন। বর্ষার কবিতা বলার আগে একটা কথা বলি, যে আমাদের তো 6 ঋতু নিয়ে আমাদের বিহঙ্গম বাংলা, আর তার ঐতিহ্য এবং পরম্পরা। 6 রকমের সুখ দুঃখ, 6 রকমের আলাপ আলোচন, 6 রকমের অনুভূতির টুকরো কথা। আকাশ ভরা সূর্য তারার এই দেশ, বিস্ময়ে গান জাগানো বিশ্বভরা প্রাণের এই দেশ। বিশ্ব উষ্ণায়নের দুঃসময় যখন আমাদের আক্রান্ত করে, বৈকালের তপ্ত প্রহরে জ্যৈষ্ঠের ঝড়ে উষ্ণতা মেখেই আমরা আলোকিত হই। এইবার কখনো সখনো বৃষ্টি আসে, আর সেই বৃষ্টিকে আমরা ডাকি। কিভাবে ডাকবো? বৃষ্টিকে আমরা ডাকছি যে আয় বৃষ্টি, তোরই গানে মাতাল কজন, যেন মাতাল হাওয়ায় মন পেতে চাই কেকার। তোমার অঝোর ধারায় সবুজ মন অবুঝ হয়, কি এক অপূর্ব বন্ধন পরস্পরকে কাছে টানে। ধারাবর্ষণ ধুয়ে দেয় সব মালিন্য, বাধা থাকে ঘাটে নৌকো, মন মাঝি স্বপ্ন বিলায়, নৌকায় শুধু হাসি আর গান। ধারা তোমার বান্ডাকে কটি প্রাণের দূরত্ব বাড়ে, রাস্তাখানা সোজা হলেও চোরা পথ তোমার মতো এঁকে বেঁকে ছোটে। সমস্ত বন্ধন আলগা হয়, তাপ বাড়ে খরতাপ, লীন তাপে পড়ে কটি প্রাণ। রাঙামাটির পথে দুরন্ত ঘূর্ণিতে জুড়াও তাপিত প্রাণ। ডুবুক ভাসুক বন্ধনহীন কটি প্রাণ, মিলুক আবার। বাহ, অপূর্ব, অপূর্ব লাগলো। দিদির কবিতা সত্যি খুব সুমধুর, দিদির লেখাটা খুবই ভালো লাগলো। মেঘের বাড়ি আজ মেঘবন্তীর নিমন্ত্রণ, আসর জুড়ে আশাবরী রোমন্থন। পাখা মেলা পাকপাখালি রৌদ্রুর আশায়, রৌদ্র ঋণিঝিনি কাকন বৃষ্টিতে যে নিরুপায়। লাজুক পাতারা বেহায়া হলো, আষাঢ় আষাঢ় ধারা ধারণ করে। ওদের আবগহনের অভিপ্রায়, মনে জমা চেরাপুঞ্জি জুড়েও যে প্রবল উন্মাদনা। কোনো মরুভূমি মন বোঝে এ বৃষ্টির আলপনা। পার্থ বন্দ্যোপাধ্যায়। ব্যানার্জি। ও সরি, ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, পার্থ ব্যানার্জি। দাদা, আপনি কবে থেকে কবিতা লিখতে আরম্ভ করলেন? মনে পড়ছে না, মনে হয় ক্লাস 5 থেকে মনে হয়। বাবা তো সুন্দর আবৃত্তি করতেন। আচ্ছা। আর আমার কাকা ছিলেন বাংলা শিক্ষক, নামকরা মানুষ, এবং আশিলাল ব্যানার্জি, বাবা স্বর্গীয় অশোকলাল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। কাকা ওই সময়টা রেডিওতে প্রচুর অনুষ্ঠান করতেন। আচ্ছা। বাংলা সাহিত্যের লোক। আচ্ছা। তা ওইখান থেকেই আর কি লেখার হাতে করি। আচ্ছা, খেয়ালও করতে করতে কখন লিখতে শুরু করে দিয়েছি। আচ্ছা। তো একটা কবিতা পড়ি আপনার। শোনাচ্ছি। বৃষ্টি পেয়ে। বৃষ্টি ভেজা সকালটাকে একটু সামলে রেখো, ঘুম চোখে স্বপ্ন ভেলায় মনটা মাখো মাখো। তুমি যেন হারিয়ে গিয়ে আমায় ভুলো না, কালো মেঘের ভালোবাসায় হইও না অচেনা। ফুলগুলো সব
স্নান করে খুঁজছে হোলির গান, আমায় ওরা ভুলেই গেছে, নেই কোনো টান। মেঘ বৃষ্টির মেঘবতী একটু দেখা দাও, আদর করে সোয়াগ ভরে কাছেই টেনে নাও। ঘাসের পরে ঝরঝরানি পড়ছে ভালোবেসে, টিপ টিপিয়ে দক্ষিণ বাতাস জড়াও কাছে এসে। বৃষ্টি তুমি ঝরতে থাকো, মন ভোলানো দোলা, ছুটির সাথে ছুট 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 শুধুই দেদার খেলা। শিরায় মাতন শিশিরানি ঠান্ডা জলোচ্ছ্বাস, হারিয়ে গেছি সবুজ প্রাণে উচ্ছ্বসিত উল্লাস। দুহাত দূরে কিংবা কাছে তোমাকেই পেতে চাই, মেঘবালিকার ভালোবাসায় শুধুই ভিজে যাই। বাহ, অপূর্ব অপূর্ব তো আপনার সৃষ্টি, খুব সুন্দর লাগলো। আর আমি একটা মনে করি যে গ্রীষ্মের দাবদাহের পর যখন মানে রিমঝিম বৃষ্টি আসে, সে বৃষ্টিতে যখন আপনারা সৃষ্টি করেন কবিতা, একটা কবিতা সৃষ্টি হওয়ার পর মাধুরী, আপনার কিরকম ফিলিংস হয়? একটা কবিতা সৃষ্টি হওয়ার পর মনে হয় যে আমি আমার নিজের অনুভূতিটাকে যখন আমি আমার ভাষায় প্রকাশ করতে পারলাম, লেখনের মাধ্যমে কমপ্লিট একটা রূপ দিতে পারলাম, সেই তৃপ্তি যেন মনে হয় যে সেই তৃপ্তিটা ওই বৃষ্টিতে, প্রচণ্ড দহনের পর বৃষ্টিতে ভিজলে যে তৃপ্তিটা হয়, ঠিক সেই রকমই একটা তৃপ্তি হয়। সেটাই তো, মানে দুঃখের কবিতা হচ্ছে হাজার রুধির ক্ষয় না হলে আমরা দুঃখের কবিতা যেমন লিখতে পারি না, সেরকম আনন্দের কবিতা, সৃষ্টির কবিতা হচ্ছে আমাদের মন উৎফুল্লিত না হলে, উচ্ছ্বসিত না হলে সেরকম মাত্রায় আমরা কবিতা লিখতে পারি না, আনন্দের কবিতা লিখতে পারি না। আচ্ছা, আপনি একটা সুন্দর দেখে একটা আমাদের বৃষ্টির বা একটা আনন্দের কবিতা শোনান। আচ্ছা, একটা বৃষ্টির কবিতা শোনাচ্ছি ছন্দের। আচ্ছা, বৃষ্টি 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 এসো বৃষ্টি, তাপ কংক্রিটের দেওয়াল ফুঁড়ে পুড়িয়ে দিয়েছে ত্বক। স্বস্তির বাতাসে নেই কোনো কোমলতা, গাছের ছায়া বিরক্তিতে ভ্রু কুঁচকে আছে, পুকুরের জল নিস্তরঙ্গ, পানকৌড়ি জলে নামেনি। বৃষ্টি 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 এসো বৃষ্টি, মাটিতে সোদা গন্ধ ছড়িয়ে বৃষ্টি এলো, পুকুরের জলে জল তরঙ্গ রিমঝিম রিমঝিম, কংক্রিট তাল মিলিয়ে টাপুর টুপুর, ঝমঝমাঝম ঝমঝমাঝম বাতাস মল্লার সুরে। মাটিতে সোদা গন্ধ ছড়িয়ে বৃষ্টি এলো, ধানের খেতে বৃষ্টি এলো, স্কুলের মাঠে বৃষ্টি এলো, মনময়ূর মেঘের ডানায় পেখম মেলে ভেসে চলল দূরে আরো দূরে, প্রায় ভুলে যাওয়া কোনো চাঞ্চল্য উদ্বেল হলো। বৃষ্টি 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 এলো দু চোখ বেয়ে। বাহ, অপূর্ব অপূর্ব। আচ্ছা, আমি একটা ছোট্ট কবিতা, একজনের লেখা অশ্রুকণা দাস, তার কবিতা আবৃত্তি করে তারপরে আমি আবার অসীমাদির কাছে যাব একটা ভালো কবিতা শোনার আশায়। অশ্রুকণা দাস। সকাল সাজে শ্রাবণ ধারা, মেঘবালিকা পাগল পাড়া, বৃষ্টি ভেজা বালকা মন, মল্লার রাগে বাজে ক্ষণে ক্ষণ, শ্রাবণ ধারায় আকুল পিয়া, পরশে তার জুড়াই হিয়া, গল্প বোনা আলসে মন বাতায়নে, রিমঝিম বড়সার স্নাতনিপবনে। অসীমাদি, আপনি বলুন, একটা কবিতা বলুন আমাকে, উচ্ছ্বসিত কবিতা, বৃষ্টির কবিতা, যাতে আমরা এই কবিতা পড়তে পড়তে রিমঝিম করে বর্ষণে ভিজতে পারি। বেশ, বৃষ্টি তুমি, বৃষ্টি তুমি কি কাজল দিয়েছো চোখে, নববধূর মতো সলাজ সজাগ আছো আজও, মাটির পোড়া গন্ধ ধারাবর্ষণে স্নিগ্ধ। তুমি তো বৃষ্টি, আনো বয়ে ধারা জল, অলিন্দে দাঁড়ায় সখী কার অপেক্ষায়, চকরির অপেক্ষা শেষ, মাটি আবার তার মাতাল করা গন্ধে হাতছানি দেয় কাকে, কার জন্যে অপেক্ষা, কার জন্যে, অজনী সম্ভবা অপেক্ষায় থাকে আজও। অপূর্ব অপূর্ব, ছোট্ট লাইন, ছোট্ট কবিতা, তার মধ্যে মনে হচ্ছে যেন আমরা সত্যি একটা বৃষ্টি, হালকা ঠান্ডা হাওয়া পেলাম। আচ্ছা পার্থদা, আপনি একটা বলুন। বৃষ্টি 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 আজকে তো বর্ষাকে নিমন্ত্রণ করেছি, বৃষ্টির ফাঁকি দি শুনি। ঝিরঝিরে বৃষ্টির পথে যেতে যেতে তাকালাম আকাশের গায়ের মেঘগুলোর দিকে, কালো কালো মেঘগুলোর মাঝে দেখলাম তোমার চোখ দুটোকে, খুঁজতে গিয়ে হারিয়ে গেল হঠাৎ তোমার মুখখানি। মেঘগুলো জড়িয়ে নিল নিজেদের, মেঘের শুধু গর্জনই শুনি। দৌড়লাম বাড়ির পথে, মনের মাঝে শুধু ভাবনায় সেই সে স্বপ্নে ভেসে থাকা আদরিনী।
দেখেছিলেন তাকে কুলকুল করে বৈশালা নদীর ধারে, পেয়েছিলাম পাহাড়ি পথে টুকরি পিঠে চা বাগানে, রিনিঝিনি নুপুর পায় রাস্তায় এগিয়ে চলা নিজের মনে। রাতের বেলা স্বপ্নে তাকে মধুর স্বরে দিলাম ডাকি, তারপরে ভোরের আলোয় দেখি নেই সে কাছে, দিল ফাঁকি। বাহ, অপূর্ব। এরকম মিষ্টি ফাঁকি দেওয়া ভালো। এ চোখ ও চোখ হাজার চোখের মেলায়, সে চোখ আর খুঁজে পেলাম না তোমার চোখের দ্বারায়। সেই রকমই একটা আর কি ফাঁকি দিয়ে চলে যাওয়া কোনো এক নায়িকা, মানে সে যে চলে গেছে তার জন্য যে ব্যথা, তার ব্যথার মধ্যেও বৃষ্টি ঝরে পড়ছে। সুন্দর সুন্দর লাগলো। আচ্ছা, আমি আবার একটি প্রেমের কবিতা শুনবো মাধুরী প্রেমের সারাদির কাছে। কবিতা? হ্যাঁ, প্রেমের কবিতা। প্রেমের কবিতা তাহলে বৃষ্টির কবিতা না, এমনি না, কবিতা? বৃষ্টির সঙ্গে প্রেম আচ্ছা, মিশিয়ে ঠিক আছে। বলুন। আসেনি বর্ষা রিমঝিম রবে, প্রখর রৌদ্র পুরাইছে সবে, অকাল বোধন এবার কি তবে শ্রাবণেই শুরু হবে। হায় রে দুনিয়া এ কি তব হাল, ওলট পালট বেঠিক বেঠিক বেতাল, আবহাওয়াবিদ চুপসানো গাল, মোরগে ধরেছে বেহিসাবি কাল। হায় রে দুনিয়া এ কি তব হাল, কুমোরটুলিতে দুর্গা প্রতিমা, 10 হাতে যারা করেছে রচনা, ফুল পঞ্জিকা সময় অনুসারে হয়েছে রাগিয়া লাল। আসেনি বর্ষা রিমঝিম রবে, প্রখর রৌদ্র পুরাইছে সবে, অকাল বোধন এবার কি তবে শ্রাবণেই শুরু হবে। বাহ, অপূর্ব 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 লাগলো কবিতাটি পড়ে। আমি অসীমাদির কাছ থেকে একটি প্রেমের কবিতা শুনবো। দিদি, প্রেমের কবিতা হয়তো আমি আপনার কাছে করছি, ভাবছি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তবুও বলছি আরে বাবা, সব বয়সে প্রেম সুন্দর লাগে। কি পার্থদা, সব বয়সে প্রেম মধুর এবং সুন্দর। আর আমাদের বয়স না, ওটা তো বয়স সংখ্যা তত্ত্ব। 60 থেকে কি শুরু হয়, আমার গুরুদেব বলেন, আমার যিনি গুরুদেব তিনি বলেন 60 থেকে তো এখন শুরু। যত বয়স বাড়ে না, পাশের লোকটাকে আঁকড়ে ধরতে বেশি ভালো একদম, লাগে। মানে 60 থেকেই শুরু কিন্তু এখন। বলুন একটা প্রেমের কবিতা। আমার বৃষ্টি ভেজা মন সমুদ্র হিমাচল ছুঁয়ে থাকে, কন্যাকুমারী হতে কাশ্মীর ছুতে চায়। কেমন আমরা একসঙ্গে অঙ্গ ভিজিয়ে দেখতে চাই, একই চন্দ্রিমা কেমন করে সকলকে স্নাত করে, কেমন করে সূর্যাতপ সকলকে জীবন দেয়, কেমন করে আলোর দিশা পথ চেনায়, হাজার তারার ভিড়ে কেমন করে প্রাণ বিছিয়ে দেয় ঊষর ধূসর ঘুমে। বাহ, অপূর্ব অপূর্ব। আমার প্রেমের কবিতা, আমি আবার একটি ছোট্ট প্রেমের কবিতা কাবেরী সিংহ রায় পড়ছি। এসেছে বর্ষা রানী আমার দুয়ারে, আমি আছি বর্ষা আছে, নেই তো আর কেহ ঘরে, বুকে আমার বর্ষার ঢেউ আছড়ে পড়ে মনে, প্রেম বাড়ি দেবার মতন কেউ নেই তো, কেউ নেই তো আর এই ক্ষণে। প্রেম বললেই না, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনটাকে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তা ওই অঞ্চলে কোপায়ের ধার, কোপায়ের ধার, সাঁওতালি কঙ্কালীতলা, মেয়ে, সাঁওতালি সাঁওতালি মেয়ে, মেয়ে, খুব ভালো লাগে। ধামসা মাদল, তা আবার সবুজ, একদম সবুজ গহীন অরণ্য। বলুন আমি একটা 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 কবিতা বলুন। হ্যাঁ বলুন, বলুন। উছলি। আচ্ছা আচ্ছা, উছলি বলুন। লাল পলাশের মাতন দেখেছি লাল মাটির পথের ধারে, আহা, শান্ত বালিকার শাড়ির ভাঁজে দুহাতে সোয়াগ ভরে, বাহ, দেখেছি রোদ্দুরে রাধা চূড়ার পাশে কৃষ্ণচূড়ার রাঙা ফুল, লাল হলুদের মিলন পথে হাওয়ায় ওড়ে তার এলোমেলো চুল। আমি তখন রঙের মেলায় ফাগুন হাওয়ায় আকুল হয়ে ভাসি, সবুজ প্রান্তে প্রকৃতির সাথে মনে একরাশ খুশি। বাহ, খোয়াইয়ের পদ্মে হেঁটে বালিকার চোখে দেখেছি দহন, মজা কোপায়ের হাঁটু জলে করেছি প্রেমের অবগাহন। বাহ, জানি তুমি মেঘ বালিকা নও, হুম, নও তুমি রবি ঠাকুরের কৃষ্ণকলি, রামকিঙ্করের সাঁওতালি প্রেমিকাও নয়, তুমি প্রকৃতির অপরূপ উছলি। বাবা মা, অপূর্ব। কৃষ্ণকলি আমি তারই বলি, দেখেছিলাম কালো হরিণ চোখ। হ্যাঁ, সত্যি তাই। তার কালো হরিণ চোখে যদি মেঘ করে আসে, সেখান থেকে বৃষ্টি হয়, যতই দুঃখের হোক, যতই হাসির হোক, অপূর্ব লাগে কিন্তু সেই মেঘকে, সেই বৃষ্টিকে আর সেই নারীকে। আচ্ছা, নারী তো বৃষ্টির মতন, তাই তো? সেরকম কিছু লেখা আছে মাধুরীর? আচ্ছা, আমি একটা প্রেমের কবিতায় এবার একদমই প্রেমের কথা কবিতাই বলছি, একটু শুন।
এই প্রেমের মধ্যে দিয়ে কি আমি কোনো নারীকে পাবো? হ্যাঁ, আচ্ছা, প্রেম বলুন, যখন বলুন। সেখানে আচ্ছা, নারী লিখেছে, নারীকে অবশ্যই পাবো। আপনি বলুন। আচ্ছা, কবিতার নাম অমৃত গরল। বাহ। মধ্যাহ্নে দিনমণি নদীর কল্লোল শব্দ, ঝোপ গাছের ছায়াছবি, কোকিলের ডাক শোনা যাচ্ছে, কাঁচা মিঠে সম্পর্কে মোজে বালক বালিকা, হরিণের চঞ্চল চপলতা, মেঘ বৃষ্টির ছাতার আড়ালে প্রেমের জোয়ার, দারুচিনি দ্বীপের ভিতর যুবক যুবতী নোনা জলে মৃত্যু ওত পেতে থাকে, টক গন্ধ পরকীয়া সম্পর্কে ভেজা পদে চতুষ্পদ, বাষ্প জমা হয় ভালোবাসার ওষ্ঠে, প্রেম মমতাময়ী শেষ বেলায়, শরীর শেখা নয় অমৃত গরল ভাগাভাগি হয়। এটা আমার একটা প্রেমের। আচ্ছা আচ্ছা, অসীমাদি বলুন। ছোট্ট করে একটা প্রেম হয়ে যাক। বর্ষা ভেজা কয়েকটি মন রঙিন ডানায় ভর করে আকাশ ছুঁয়ে দূরের স্বপ্ন দেখে। আহ্লাদী মন বর্ষা ছুঁয়ে গান গায়, জীবনের গান, ফসলের গান, যে গান মাঠ করে সবুজ সুন্দর। আহ্লাদী বৃষ্টির সাথে সাথে মনের উথাল পাথাল, ধীরে ধীরে বৃষ্টি কমে, উদাসী মন স্বপ্ন বনে, অশান্ত হয় স্মৃতির ঝাঁপি, মঞ্জুলো সময়ে শান্তি নামে। অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, মানে একদম মানে সিলেক্টেড একদম প্রেম ওখান থেকে। আমার বৃষ্টির হ্যাঁ, মধ্যেই আপনি আছে এবারে তো। বলুন, বৃষ্টির মধ্যেই আছেন এবং বৃষ্টির মধ্যেই প্রেম আছেন আপনার। বলুন কারণ বলুন। বৃষ্টি কেমন হ্যাঁ। সবাই লাগে সেটা নিয়ে একটা হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, বলুন। বৃষ্টির বর্ণনাটা হ্যাঁ, বলুন বলুন। আকাশ জুড়ে যাচ্ছে ঝরে, মেঘ কালোরে ফুরে ফুরে, ঝমঝমিয়ে ঝিরঝিরিয়ে, কখনো ধীরে কখনো জোরে, প্রেমিক মনের শিহরণের, ভালোবাসার মন দোলাবার, হাওয়ার তোরে ঘুরে ফিরে বৃষ্টি। পাতায় পাতায় সবুজ মাতায়, টুপ টুপাটুপ নয় নিশ্চুপ, মনের কোণে গানে গানে, তাকিয়ে থাকা একা দোকা, ছাতা হাতে দেখছি যেতে, খেয়াল খুশি ভাষাবাসি, যাচ্ছে পড়ে এক নাগাড়ে বৃষ্টি। চোখ হসোয়ায় বেরোনোই দায়, হঠাৎ করে রান্নাঘরে খিচুড়ি ভুনি গন্ধ চিনি, অত ভোজন খুশি স্বপন, শিশুর দল ভেজা চঞ্চল, জানলা দিয়ে দেখছি চেয়ে মুখ আনমন, থামবে কখন বৃষ্টি। দিবস রাতে সাজ প্রভাতে, ইচ্ছে যখন মুখরিত ক্ষণ, বজ্র নির্ঘোষে বাড়িধারা অবশেষে, তপ্ত প্রাণে শীতলতা হানে, আকুল ভুবনে রিমিঝিমি গানে, কল্ল লীল নৃত্য প্রকাশ দীপ্ত, তৃপ্ত উল্লাসী হৃদয় বানভাসী বৃষ্টি। বাহ, অপূর্ব। আজকের মতন আমরা এই অনুষ্ঠানটি শেষ করলাম। চ্যানেল ভিশনকে অশেষ ধন্যবাদ। আপনাদের মতন গুণীজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।